হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, হাতের মাসুল কিভাবে মোটা তৈরি করবেন? তো অনেকে এক্সারসাইজ করে, অনেকভাবেই করে, কিন্তু হাতের মাসুলটা ঠিকই বছরকে বছর জায়গায় থেকে যায়। কী কারণে জায়গায় থেকে যায়, বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখেন, হাতের মাসুল মোটা করতে গেলে আপনাকে কিছু দিকে ফলো রাখতে হবে, কিছু কিছু বিষয়কে মেনে চলতে হবে। দেখেন বন্ধুরা, আপনি হাতের মাসুল মোটা করতে গেলে আপনাকে এক্সারসাইজ পরিবর্তন করতে হবে। একই এক্সারসাইজ প্রতিদিন করা যাবে না, এর জন্য ভিন্ন ধরনের কিছু এক্সারসাইজ অ্যাড করতে হবে আপনাকে। তো বন্ধুরা দেখেন, আমরা প্রতিদিন যে এক্সারসাইজগুলো করি, একই ধরনের একই মানের এক্সারসাইজ করি এবং একই ওয়েটে এক্সারসাইজ করি, যার কারণে কিন্তু আমাদের বডিতে ফিল হয় না। তো বন্ধুরা, আমাদের প্রথমত আমাদের ব্রেনটাকে সিগন্যাল দিতে হবে এমনভাবে যে ব্রেনটা সিগন্যাল দিবে। আর ব্রেনটা সিগন্যাল যখন দিবে যে আপনার মাসুলটা পরিশ্রম করছে, তখন কিন্তু আপনার মাসুলটা গ্রো হতে শুরু করবে। এই জন্য বলছি যে একই ধরনের ব্যায়াম প্রতিদিন করা যাবে না, ব্যায়ামটাকে চেঞ্জ করতে হবে। আমি 7টি ওয়ার্কআউট দেখাবো এখানে। তো এই 7টি ওয়ার্কআউট যদি আপনি রেগুলার না, আপনি একদিন বাদে একদিন করতে পারেন, তাহলে কিন্তু 100% শিওর আপনার হাতের মাসুলটা মোটা হবে। তো বন্ধুরা দেখেন, আমরা যখন এক্সারসাইজ করি, সকালে উঠে যখন এক্সারসাইজ করি কিংবা সন্ধ্যায় এক্সারসাইজ করি, তখন কিন্তু এক্সারসাইজ করার পরে আমাদের কিন্তু শরীরের ভিতরে, মানে যেখানে এক্সারসাইজ করছেন, এই এক্সারসাইজ করার ফলে আমাদের মাংসপেশির ভিতরে কিন্তু মাইক্রো লেভেলে ড্যামেজ হয়। এই ড্যামেজ হওয়ার কারণে কিন্তু আমাদের বডিটায় পেইন হয় প্রথম ব্যায়াম করলে। তো আপনি এমনভাবে এক্সারসাইজগুলো করবেন যে আপনার হাতে যেন পেইন হয়। আপনার হাতে যদি পেইন না হয়, তাহলে মনে করবেন আপনার মাসুলটা ঠিক জায়গায় লাগছে না, আপনার এক্সারসাইজটা করা হচ্ছে না। তো বন্ধুরা, কীভাবে এক্সারসাইজগুলো করবেন দেখেন, আপনি এক্সারসাইজগুলো করতে গেলে আপনাকে প্রতিদিন কিছু না কিছু ওয়েট বাড়াতে হবে। দেখা গেল আপনি আজকে 5 কেজি ওয়েটে ব্যায়াম করছেন, পরের সপ্তাহে কিন্তু আপনাকে কমসে কম 2 কেজি ওয়েট বাড়াতে হবে কিংবা 1 কেজি ওয়েট বাড়াতে হবে। আর প্রতিদিন কিন্তু আপনাকে হাই প্রোটিন খেতে হবে। হাই প্রোটিন না খেলে কিন্তু আপনার কখনো মাসুল বিল্ড হবে না। আর আপনার হাতের মাসুলটাকে মোটা করতে গেলে বাইসেপ না, আগে ট্রাইসেপটাকে বেশি করে ট্রেন করতে হবে। বাইসেপের তুলনায় আমাদের ট্রাইসেপ মাসুলটা কিন্তু অনেক মজবুত এবং বড়। এর কারণে আমাদের হাতটা যদি বড় দেখাতে হয়, তাহলে কিন্তু বাইসেপ নয়, আগে ট্রাইসেপের ওয়ার্কআউটটা সুন্দরভাবে করতে হবে, তারপরে বাইসেপটাকে করতে হবে। তো বন্ধুরা, হাতের মাসুলটাকে বড় করতে গেলে কিন্তু নিয়ম অনুসারে ব্যায়াম করতে হবে এবং এই যে সায়েন্সগুলো বললাম, এই সায়েন্স অনুযায়ী কিন্তু ব্যায়াম করতে হবে। আমি যে 7টি ব্যায়াম আপনাদের মাঝে এখন দেখাচ্ছি, এই 7টি ব্যায়াম করেই কিন্তু আপনি আপনার হাতের মাসুলকে অল্প দিনের ভিতরে কিন্তু বড় করতে পারবেন। তো বন্ধুরা, আপনি কখন কি খাদ্য খাবেন দেখেন, আপনি খাদ্যটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যখন ব্যায়াম করবেন, মানে এক্সারসাইজ করার পরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে একটা মিল নিতে হবে। সেই মিলটা যেন হাই প্রোটিনে যুক্ত থাকে। তো বন্ধুরা, মাছ, মাংস, ডিম, দুধ এগুলো কিন্তু হাই প্রোটিনের ভিতরেই পড়ে এবং এই হাই প্রোটিন খাওয়ার ফলে কিন্তু আপনার শরীরটা গ্রো হবে। শরীরটা গ্রো হলে আপনার বডিটা বড় দেখা যাবে। বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।